হ্যালো, নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছেন বলুন? গুড মর্নিং। আজকে চলুন একটু লাউয়ের তরকারি করি। এদিকের আবহাওয়া খুব খারাপ, খিচুড়ি করবো ভেবেছিলাম, খিচুড়ি আর করা হলো না। অবস্থা খুব এদিকে খারাপ। লাউ ছোট ছোট করে লাউগুলো কেটেছি, দেখলেন মা কেটেছে অবশ্য, লাউগুলো কাটার সময় দেখানো হয়নি। লাউ, মুসুর ডাল আর নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকার মোটামুটি বন্ধ করে দিলাম, দিয়ে ফুল গ্যাসে মানে ফুল ওভেনে আর কি দুটো সিটি মেরে দিয়ে, মানে দুটো সিটি ওঠার পরে বন্ধ করে দিয়েছি। দুটো হুইসেলের পরে বন্ধ করে দিয়ে এই অবস্থা। তার 1 চামচ তেল দিয়েছি, দেখেছেন, তেজপাতা আর 5 ফোড়ন আর অল্প জিরে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, সমস্ত কিছু দিয়ে এই লাউয়ের তরকারিটাই কিন্তু প্রচণ্ড কম পরিমাণে তেল লাগে। শুকনো লঙ্কা দিলাম, এবার কাঁচা লঙ্কা দিলাম দুটো, অল্প টমেটো দিলাম, অল্প না একটু বেশি করে টমেটো দিলাম। আর তো কিছু সেরকম মশলা নেই, একটু নুন দিলাম টমেটোগুলো গলার জন্য। একবারেই আমি নুনটা দিয়ে দিলাম আর কি তরকারিতে, আর নুন দেবো না একবারেই। খেয়াল রাখবেন, লাউটা সেদ্ধ করার সময় তো একটু নুন দিয়েছিলাম, কয়েক কোয়া রসুনটা একটু বেশি করে দিতে হবে, কারণ এতে আদা পেঁয়াজ কোনো কিছুর ব্যবহার হবে না। রসুনটা একটু বেশি করেই দিয়েছিলাম। কোনো মশলা ছাড়া তো সেরকমভাবে কোনো মশলা এতে পড়বে না। রসুন দিলাম, রসুনটা জায়গাটা ধুয়ে একটুখানি জল দিলাম, একটু। এরপর রেগুলার মশলা বলতে সব কিছুই যে রেগুলার মশলা দিই, যেরকম জিরে গুঁড়ো, বিভিন্ন রকমের সবজি মশলা দিই, সেসব কিচ্ছু কিন্তু আমি দিইনি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, দেখলেন, আর কিচ্ছু দিইনি। অল্প, হ্যাঁ, একটু মিষ্টি বেশি দেবেন, মানে স্বাভাবিক অন্য তরকারিতে যতটা দেন তার থেকে একটু বেশি দেবেন, কারণ বারবার বলছি না, এতে তো আর কোনো কিছু সেরকম নেই। একটু এই হালকা করে একটু সেই সবজি মশলা আর গরম মশলা আমার মেশানো থাকে, আমি বাড়িতে বানাই, সেটা একটুখানি দিলাম। আর এইটা হচ্ছে মানে এই তরকারির মেন, মানে এটা হচ্ছে ব্রেন তরকারিটার, এটা ছাড়া হবেই না। চিংড়ি মাছ এর আগের দিন কিনে রেখে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন, ডালটা দিয়ে দিলাম। ডালটা শুধু নয়, মানে লাউ ডাল একসঙ্গে দিয়ে একটু ভালো করে মিক্সিং করে নিলাম। কি সুন্দর ব্যাচেলারদের তরকারি, কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল, দেখলেন? তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি, আর কিচ্ছু দেবো না আমি। এরপর আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু পাতলা রাখি, যাতে মানে খাবারটা তো খেতে হবে, তার জন্য একটু পাতলা রাখি। এই যে অল্প একটু ইচ্ছে হলে পাতিলেবু দিতে পারেন, আমি একটু দিয়েছিলাম পাতিলেবু, কিছুই তো নেই ওই জন্য পাতিলেবু একটু দিয়েছিলাম, বেশ ভালো লাগে। ব্যাস, আমার এরকম আমি মানে এরকম পাতলা অবস্থায় আমি নামিয়ে নিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়, না অপূর্ব খেতে হয়। আমার বর তো মানে এই দিই ভাত খেয়ে নেয় আর কি, এত ভালো খেতে হয়, দারুণ দারুণ দারুণ। আমার বরের ভীষণ ফেভারিট, বরের শুধু না, আমাদের বাড়ির শুধু না, এটা বহু মানুষের ফেভারিট। আর বাই দা ওয়ে, এটা বলা হয়নি, এটা আমার মায়ের রেসিপি। তো চলুন, তরকারি পাতি হয়ে গেল, রান্নাপাতি। এবার বাইরের আবহাওয়াটা আজকে দেখায়, দেখুন কি পরিমাণ, কি আবহাওয়া খারাপ। মা বাসন মাজছে, কড়াটা মাজছে। জিনিসপত্রগুলো মাজামুজি করুক। আজকে তো সেরকম বাসন বেরোয়নি সেরকম, কড়া আর একটা হাঁড়ি ছোট। চলুন এবার ছাদে যাই। হ্যাঁ, তার আগের দিন ওই যে আমার বর
বাড়ি ইয়েতে ডিউটি গিয়েছিল, চিড়ের পায়েস করেছিলাম। তারা একদিন দেখাবো চিড়ের পায়েস। আমি খুব সুন্দর চিড়ের পায়েস করি, আমার মা বলে। আমার মা সহজে আমার গুণ গায় না, কিন্তু চিড়ের পায়েসটা আমার মায়ের ভীষণ ভালো লাগে আমার হাতে। তার মানে মোটামুটি ভালো হয়, আশা করি ভালো হয়। দেখছেন আমি এখনো জানালা পর্যন্ত খুলিনি। কি বাইরে বাজে পরিবেশ ছিল সেদিন। আমার গাছগুলোর যে কি হাল হকিকত হলো কি জানি, আমি সেই চিন্তায় তো আমার ঘুম ধরছে না। আমি তো ছাদে উঠেই নি। আমার মানে মানে মেয়েলি প্রবলেমের জন্য আমি ঠাকুর ঘরে ঢুকিনি দুদিন। আমার বরকে বলেছিলাম ঠাকুরের সেবা দিয়ে যেতে আর কি। তো ওই জন্য আমি মানে ছাদেও উঠিনি, ঠাকুর ঘরে ঢুকিনি। আমি শুধু মানে সিঁড়িতে গিয়ে একবার করে প্রণাম করে চলে এসেছি, ব্যাস। দাঁড়ান চলুন। ও আমার মনে ছিল না, আমি ওখানে টেবিলটায় চাবিটা রাখি, চাবি নিতে গেছি, দিয়ে মনে পড়ে গেছে চাবি তো আমি সিঁড়িতে সকালবেলায় উঠবো বলে, মানে সকালবেলা তখন বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কীরকম কী আবহাওয়া হচ্ছে, দেখাবো সবার কীরকম কী আবহাওয়া। আমি আর যাওয়া হয়নি, রান্না করতে চলে গিয়েছিলাম। দেখুন না সিঁড়িটা কদিন আগে ঝাঁট দিলাম, এই অবস্থা। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তার মধ্যে এই প্যান্টগুলোই শুকায়নি, বাকি সব মোটামুটি শুকিয়ে গিয়েছিলো। এই দেখুন না, এই মাত্র আমি চাবি খুলছি। দেখছেন কত জল, জলে জলময়। কি হাওয়া দিচ্ছে, ওরে বাপরে, হাওয়াতে যেন আমায় উল্টে ফেলে দেবে। কত ফুল ফুটে আছে দেখছেন। দুদিন তুলিনি তো ওই জন্য, আরো দুদিন না, আমি সেদিনকেই তুলিনি, তার আগের দিন তো আমার বর পুজো করে গেছে আর কি। দেখুন দুটো অ্যাডেনিয়াম হয়েছে। অ্যাডেনিয়ামটা কে চাচ্ছি, অ্যাডেনিয়ামটা দুটো কিন্তু অ্যাডেনিয়াম মানে সেই কি বলে যে অ্যাটাচড আর কি, মানে কি বলে দুটো গাছ একসাথে আর কি, জয়েন্ট আর কি। তো আমি জানি না, দোকানে কিন্তু আমি রোজি অ্যাডেনিয়াম বলে কিনেছিলাম, কিন্তু আমার রোজির সাথে এটা একসঙ্গে দুটো হয়। তারা একটা জিনিস দেখায়, আমাদের এত বৃষ্টি, মানে এত বৃষ্টি বলতে দেখুন না কি পরিমাণ হাওয়া দিচ্ছে। আর এই দেখুন একটা জিনিস দেখায়, যেটা দেখাবো বলে আমার ভীষণ মানে মন আনচান করছে আর কি। এই ভিডিওটা আমার মায়ের জন্য স্পেশাল, একদম আমার মায়ের ভীষণ পছন্দের ভিডিও হবে এটা। কারণ আমার মা ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির গাছের আম খেতে। কত কলকে ফুল হয়েছে দেখেছেন। কলকে গাছটা এই দিক থেকে ওই দিকে সরানো হয়নি, দাঁড়ানো সরিয়ে দিতে হবে। আমার বর তো বস্তাগুলো সরিয়ে দিয়েছে, এবার সরিয়ে দেবো, দাঁড়ান। দেখুন কত আম হয়েছে দেখেছেন, শুধু আম দেখুন না, আমি কি বলবো আর, শুধু আম। সে কথা মানে জলে জলময়, আর আমাদের গাছে আমময় হয়ে আছে। এদিক থেকে দেখে সুবিধা হয়নি। এটা সেই মিষ্টি তুলসীর গাছটা কত ঝাঁপড়ি হয়েছে দেখছেন, বৃষ্টির জলটা পেয়েছে তো আরো সেই হয়ে উঠেছে একদম। আর এটা হচ্ছে সেই ভিক্স তুলসীর গাছটা, কি সুন্দর উঠেছে। এটা একটু মৌরি তুলসীটা একটু পোকা লেগেছে, একটু দেখতে হবে। আমার বড় ওষুধ দিল, তারপর তো আবার বৃষ্টি হয়ে গেল। এটা দেখুন না, আমগুলো কি কত ঝাঁকে ঝাঁকে আম হয়েছে দেখছেন, শুধু আম আর আম, শুধু আম। আমি তো আর কিছু খুঁজে পাচ্ছি না আম ছাড়া। আর মানে ডগের দিকে যদি তাকান, পাতা দেখা যাবে না, শুধু আম। আমি তো দেখে অবাক। সব থেকে বেশি বোধহয় মানে আমার জীবনে দেখা এই প্রথম এত আম ধরলো। আমি তাই ভাবছিলাম প্যান্টগুলো শুকাতে দিয়ে দিলে হতো, হলাম থাক আর দেবো না। দাঁড়ান, সেদিনকে বলছিলাম সোলারটা পরিষ্কার হয়নি, এই দেখুন কেমন ধুলো, দেখছেন কেমন ধুলো হয়ে আছে। দেখুন এই দিকটা কেমন ক্লিন, দেখুন আরো করলে বুঝতে পারবেন। জুমটা অফ করে দিলাম, দেখুন আরো ক্লিয়ার বুঝতে পারছেন। এদিক সমস্ত চারিদিকগুলো ক্লিয়ার হয়েছে, এই দিকটা ক্লিয়ার হয়নি, শুধু এই মানে এই চৌকোটা, এই বর্গ ফুটটা আর কি, মানে এদিকটা আর কি ক্লিয়ার হয়নি। একটা দিক মানে 4টে কোণের একটা কোণ আর কি পরিষ্কার হয়নি। জলে বৃষ্টিতে ভাগ্যিস ওই বস্তাগুলো সরিয়ে দিয়েছিল, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে চড়াতে পারতো না। আর একটা জিনিস দেখায়, দেখবেন আমার পদ্মর টিউবারগুলো কি অবস্থা, কেউ নিয়েও গেল না, আমি অবশ্য কাউকে বলিও নি সেরকম। আর এতেই ধরে গেছে, মানে এতে বোধ হয় 20-25টা টিউবার আছে, ওতেই হচ্ছে।
ওরকম ভেসে ভেসেই হচ্ছে, ভেসে ভেসেই এত বড় বড় পাতাও হয়ে গেল তারা। দেখছেন কত বড় বড় টিউবার, দেখুন না, ও ভেসে ভেসেই ফুল হয়ে যাবে, হয়ে যা। আর আমি অবাক হয়ে যাই, এইটুকু গাছে, দাঁড়ান দেখাচ্ছি, এইটুকু গাছে কি করে ফুল হয় এত, ওরে বাপরে। দুটো চেরি হয়েছে, দাঁড়ান, চেরি হয়েছে মানে চেরি গোটা 10 পড়া হয়েছে, এই দুটো একটু কালার চলে এসছে, তুলে নিতে হবে, না হলে আবার কাঠবিড়ালি খেয়ে নেবে। লাল হওয়া পর্যন্ত থাকবে না মোটেও। আর নেই, এই লাল জবাটি বেশ সুন্দর হয়েছে, ওই লাল জবাটা বেশ কালারটা খুব ভালো লাগে। এইখানটা ফাঁকা হয়ে গেছে, আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, বস্তাগুলো ওখানে ঢুকে গেছে, আমার মনটা কি ভালো লাগছে। ওই কলকে গাছটাকে একটু এদিকে সরিয়ে আনলেই মোটামুটি কাজ হয়ে যাবে। চলুন, আর এখানে বকবক করলে হবে না, নিচে পালাই। এরা দেখছি জামা কাপড় শুকোচ্ছে না, জামা কাপড় অনেকেই শুকোতে দিয়েছে, শুকিয়েও গিয়েছিল, যে প্যান্টগুলো দিয়ে দিলেই ভালো হতো, দেওয়া হয়নি। তো আমার আর ভাল লাগছে না, এখন তো জানেন একটু মুড সুইং হয় আমার, এই ভালো লাগছে, এই খারাপ লাগছে, আপাতত খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আমি দিতে পারবো না এখন। দাঁড়ান, আবার ফোনটা ধরি এই হাতে, নাহলে চাবি দিতে পারবো না, এক হাতে চাবি দেওয়া যাবে না। চলুন পালা, এবার ঠাকুরকে একটু প্রণাম করে নিই, দিয়ে চাবি চুবি দিয়ে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ হয়ে গেল, দিয়ে চলে এলাম। ডাইনিং টেবিলটার কি অবস্থা দেখছেন, গুছাতে হবে একদিন, দাঁড়ান। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। সবার কেমন বর্ষা হচ্ছে, কেমন ঠান্ডা পড়েছে বলুন, আবার উল্টে তো আবার ঠান্ডা পড়ে গেছে, আমি আবার কম্বল বার করেছি। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই। কি বলবো বলুন, ইউটিউব যদি ভিডিও ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ভালো থাকবেন, ভালো রাখবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মানে আবহাওয়া চেঞ্জের সময়, তো আপনারাও সাবধানে থাকবেন, বয়স্ক বাচ্চা খুব সাবধানে রাখবেন, খুব বাজে টাইম এটা। তো নমস্কার, বাই বাই, টাটা, থ্যাংক ইউ।